নমস্কার মকর রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 1 মে থেকে 15 মে পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 1 মে থেকে 15 মে পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক সময় ঘনিয়ে এসেছে যেখানে প্রতিটি কান না, প্রতিটি প্রতীক্ষা এবং প্রতিটি নীরব প্রার্থনার উত্তর আসতে চলেছে এক মহাশক্তির আশীর্বাদ নিয়ে। আপনার জীবন গত কিছু সময় ধরে যেন এক নীরব ঝড়ের মধ্য দিয়ে গিয়েছে। একের পর এক সংকট, বারবার মন ভাঙা, অর্থনৈতিক টানাপোড়েন, সম্পর্কের ভাঙন, নিজের সঙ্গে নিজের দূরত্ব, সবকিছু মিলিয়ে যেন আপনি চুপ করে সহ্য করে চলেছেন। কিন্তু তার গভীরে ছিল এক প্রবল আরতি, এক নীরব ডাক, যা পৌঁছে গিয়েছিল মহাশক্তির কর্ণকুহরে। এবার সেই ডাকের উত্তর আপনি পেতে চলেছেন। মে মাসের প্রথমার্ধে, অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মকর রাশির জাতকদের জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। এই সময়ে আপনার জীবনের গতি বদলে যেতে পারে। পুরনো বন্ধুরা হঠাৎ করে ফিরে আসতে পারে। যারা একসময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারাই আবার যোগাযোগ করার চেষ্টা করবে। জীবনের যেসব দিক আপনি একেবারে ছেড়ে দিয়েছিলেন, সেই দিকেই যেন আবার আলো দেখা যাবে। কিছু অসম্পূর্ণ কাজ, যেগুলো বহুদিন ধরে থেমেছিল, সেগুলো হঠাৎ করে একের পর এক গতি পেতে শুরু করবে। এই সময়কাল শুধু বাস্তব নয়, আধ্যাত্মিক দিক থেকেও একটি জাগরণের সময়। আপনি হয়তো এক গভীর ধ্যানে বসবেন, অথবা এমন একটি স্বপ্ন দেখবেন যেখানে আপনি মহাদেবের দর্শন লাভ করবেন। সেই অভিজ্ঞতা আপনার হৃদয় ও আত্মাকে এতটাই ছুঁয়ে যাবে যে আপনি বুঝতে পারবেন আপনি আর আগের মতো নেই। আপনার ভিতরে জন্ম নিচ্ছে এক নতুন আত্মবিশ্বাস, এক নতুন আলো। মনে হবে যেন আপনি নিজেই নিজের জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। যারা চাকরি খুঁজছিলেন, যারা কর্মজীবন নিয়ে হতাশায় ছিলেন, তাদের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো এমন এক জায়গা থেকে চাকরির অফার পেতে পারেন যেটি আপনি কখনো কল্পনাও করেননি। যাদের কাজ অনলাইন ভিত্তিক কিংবা যারা নতুন ব্যবসা শুরু করেছেন, তারা এই সময় বড় সাফল্য পেতে পারেন। হঠাৎ করেই নতুন ক্লায়েন্ট অর্ডার বা অর্থাগমের পথ খুলে যেতে পারে। আর যারা সম্প্রতি নতুন বাসায় উঠেছেন কিংবা বাসস্থানে পরিবর্তন করেছেন, তারা এবার মানসিক ও পারিবারিক শান্তি অনুভব করবেন, যা বহুদিন ধরেই অধরা ছিল। তবে এই আশীর্বাদপূর্ণ সময়ের মধ্যেও কিছু মুহূর্তে আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ কিছু বাধা, কিছু ভুল সিদ্ধান্ত কিংবা কোনো মানুষের ভুল প্রবণতা আপনার সাফল্যের পথে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে। আপনি যদি অতি আত্মবিশ্বাসে কোনো চুক্তি করে ফেলেন কিংবা কারো কথায় বেশি প্রভাবিত হন, তবে সেই সিদ্ধান্ত ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে। তাই এই সময় অন্তরাত্মার কথা শুনুন, কারণ সেটাই আপনাকে পথ দেখাবে। সবচেয়ে বড় কথা, আপনি এখন এক অলৌকিক শক্তির সংস্পর্শে রয়েছেন। আপনি যেদিকে যাবেন সেখানেই এক আশ্চর্য টান অনুভব করবেন, মনে হবে যেন অদৃশ্য কেউ আপনাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। এই শক্তি আসলে মহাদেবের আশীর্বাদ, যা এতদিন আপনি উপলব্ধি করতে পারেননি, কিন্তু এখন সে নিজেকে প্রকাশ করতে শুরু করেছে। আপনার সমস্ত দুঃখ, কষ্ট ও চোখের জল এখন মহাশক্তির কাছে হিসেবের খাতায় রূপান্তরিত হয়েছে। প্রতিটি কান্না এখন প্রতিদানে পরিণত হচ্ছে। এই সময়কাল আপনার আত্মার একটি গভীর বুনন। আপনি হয়তো হঠাৎ কোনো মন্দিরে যেতে মন চাইবে, হঠাৎ করে কোনো পুরনো ধ্যানমন্ত্র কানে বাজবে, কিংবা কারো মুখে শোনা একটি বাক্য আপনার জীবনবোধ বদলে দেবে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এই প্রতিটি ঘটনা মহাশক্তির পক্ষ থেকে আপনাকে বার্তা দেওয়ার একটি রূপ। এই সময় নিজেকে প্রস্তুত রাখুন, আত্মবিশ্বাসে দৃঢ় হন, ধৈর্য ধারণ করুন এবং কারো প্রতিকূল কথায় প্রভাবিত হবেন না। আপনি নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে চলেছেন। আপনার জন্ম, আপনার পরিচয়, আপনার সংগ্রাম, সবকিছু আজ এক নতুন অর্থ পেতে চলেছে। আপনি হারবেন না, আপনি থামবেন না, কারণ মহাদেবের কৃপায় আপনি এখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন নির্ভয়ে।
যে সময়ের মধ্যে আপনি প্রবেশ করছেন তা শুধুমাত্র কর্মক্ষেত্র কিংবা অর্থনৈতিক অগ্রগতি নয়, হৃদয়ের গভীর সম্পর্কগুলোর জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। আপনি অনেক দিন ধরে যে মানসিক ক্লান্তি, সম্পর্কের অনিশ্চয়তা এবং নিঃসঙ্গতার ভার বহন করে চলেছেন তা এবার ধীরে ধীরে সরে যেতে শুরু করবে। আপনার হৃদয়ে জমে থাকা যন্ত্রণার বোঝা এখন হালকা হয়ে আসবে, যেন কারো স্পর্শবিহীন করুণায় আপনি আবার নতুন করে নিঃশ্বাস নিতে শিখছেন। মকর রাশির জাতক জাতিকারা অনেক সময় নিজের আবেগকে প্রকাশ করতে পারেন না, নিজের কষ্টকু চাপা রাখেন সমাজের ভদ্রতার ছায়ায়। কিন্তু আপনি যা অনুভব করেন সেই তীব্রতা মহাশক্তি খুব গভীরভাবে উপলব্ধি করেছে। যারা দাম্পত্য জীবনে হতাশ হয়ে পড়েছিলেন, মনে মনে ভেঙে পড়েছিলেন অথবা সম্পর্কের ভিতরকার দূরত্বে জর্জরিত হয়ে পড়েছিলেন, তারা এবার দেখতে পাবেন কিভাবে সম্পর্কগুলো আবার আলোর মুখ দেখতে শুরু করে। আপনার সঙ্গী হয়তো হঠাৎ করে আপনার পাশে এসে দাঁড়াবে, কিংবা এমন কিছু কথা বলবে যা আপনার হৃদয়ের গভীর ক্ষতকে ধীরে ধীরে জোড়া লাগাতে শুরু করবে। আবার কেউ কেউ হয়তো নতুন প্রেমের সম্ভাবনার মুখোমুখি হবেন, এমন কেউ আপনার জীবনে প্রবেশ করতে পারে যার চোখে আপনি নিজের হারিয়ে যাওয়া অংশটিকে খুঁজে পাবেন। এই মানুষটি আসবে আপনার জীবনের পূর্ণতা দিতে, যিনি শুধু প্রেমিক বা প্রেমিকা নন, একজন সহযাত্রী, একজন আত্মার প্রতিবিম্ব। পরিবারের ক্ষেত্রেও একটি স্থিতিশীল সময় শুরু হতে চলেছে। কিছুদিন আগে হয়তো পরিবারের কারো সঙ্গে ভুল বোঝাবুঝি, মতের অমিল বা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এই সময় সেই সব দ্বন্দ্বের মেঘ সরে গিয়ে আবার সম্পর্কগুলো উষ্ণ হয়ে উঠবে। যেসব সদস্যের সঙ্গে সম্পর্ক ঠান্ডা হয়ে গিয়েছিল তাদের সঙ্গে আবার আলাপ হবে, মনে হবে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠছে। বিশেষত মা বাবা, ভাই বোন কিংবা আত্মীয়দের থেকে এমন কিছু কথা আপনি শুনতে পারেন যা আপনাকে অভিভূত করে তুলবে। তবে এই সম্পর্কের জোয়ার ভাটার মধ্যেও একটা মানসিক শুদ্ধি শুরু হবে আপনার ভিতরে। আপনি বুঝতে পারবেন যে মানুষ আপনাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু আপনার নিজের ভেতরে যদি শান্তি না থাকে তাহলে সেই ভালোবাসাও কখনো আপনাকে পূর্ণতা দিতে পারে না। তাই আপনি নিজের ভিতরে শান্তি খুঁজে পেতে শুরু করবেন। ধ্যান, জপ কিংবা নিঃসঙ্গ মুহূর্তে ঈশ্বরের প্রতি এক গভীর নির্ভরতা তৈরি হবে। মনে হবে এই পৃথিবীর কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়, কিন্তু একটি সম্পর্ক এমন আছে যা আপনি চোখে দেখতে পান না কিন্তু প্রতিদিন অনুভব করেন, আর সেটা হলো আপনার আর মহাদেবের মধ্যে গভীর এক আত্মিক টান। এই আত্মিক উপলব্ধি আপনাকে মানসিকভাবে দৃঢ় করে তুলবে। আপনি হয়তো হঠাৎ করে উপলব্ধি করবেন যেসব মানুষ আপনাকে একসময় আঘাত করেছিল তাদের প্রতি আপনার রাগ আর নেই। আপনি তাদের ক্ষমা করতে শিখছেন, কারণ আপনি বুঝে গেছেন ক্ষমা করাও এক ধরনের মুক্তি। এই ক্ষমা শুধু তাদের জন্য নয়, আপনার নিজের হৃদয়ের ভারমুক্তির জন্যও প্রয়োজন। আপনি নিজেকেই যেন আরও একটু ভালোবাসতে শিখছেন, যেটা এতদিন ধরে আপনি ভুলে গিয়েছিলেন। এই সময় যদি আপনি কাউকে নিয়ে চিন্তিত থাকেন, যেমন প্রেমে ব্যর্থতা, বিচ্ছেদ বা কোনো পুরনো সম্পর্কের প্রতি অনুশোচনা থাকে, তাহলে মনে রাখবেন মহাদেব কারো চোখের জল বৃথা যেতে দেন না। তিনি হয় আপনাকে সেই মানুষটিকে ফিরিয়ে দেবেন নতুন রূপে, নয়তো এমন কাউকে পাঠাবেন যিনি সেই ক্ষতের উপশম হবেন। আপনি যা হারিয়েছেন তা যেন আপনার আত্মার একটি ক্লাস ছিল, এক শিক্ষা যা আপনাকে আরও শক্তিশালী করেছে, আরও গভীর করেছে। আপনার অনুভব এই সময়ে তীব্রতর হবে। হয়তো আপনি হঠাৎ করে কেঁদে ফেলবেন, পুরনো কোনো স্মৃতি মনে পড়ে, অথবা কোনো গানের কথায় নিজেকে খুঁজে পাবেন। এই আবেগগুলোকে দমন করার দরকার নেই। এই সময় আবেগই আপনার আত্মাকে পরিশুদ্ধ করবে। আপনি ধীরে ধীরে সেই স্তরে পৌঁছে যাবেন যেখানে সমস্ত সম্পর্ক, সমস্ত ব্যথা, সমস্ত ভালোবাসা এক মহাশক্তির মধ্যে বিলীন হয়ে যাবে। আর সেই শক্তির নামই শিব। এই সময় আপনি ধ্যান করতে পারেন, নিজের অন্তরের সাথে কথা বলতে পারেন, কিংবা শুধু একা বসে প্রকৃতির শব্দ শুনতে পারেন। আপনার আত্মা আপনাকে যা বলবে সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় বার্তা। আপনি বুঝতে পারবেন এই জীবন শুধু সাফল্য, টাকা কিংবা বাহ্যিক সম্মানের জন্য নয়, এই জীবন এক সত্তার সন্ধানে, এক অন্তরের পূর্ণতার খোঁজে। আপনার জীবনে যতবার অন্ধকার নেমে এসেছে ততবার আপনি নিজেই নিজেকে আলো দেখিয়ে পথ খুঁজে নিয়েছেন।
এই যে আপনি এতদিন ধরে সবকিছু মুখ বুজে সহ্য করে এসেছেন, সেই সহ্য শক্তিরই ফল এবার আপনি পেতে চলেছেন। ভাগ্য এবার ধীরে ধীরে আপনার দিকে ফিরে তাকাবে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 7 তারিখের পর থেকে একের পর এক নতুন সম্ভাবনা আপনার সামনে উন্মোচিত হতে থাকবে। আপনি যেখানেই হাত দেবেন মনে হবে সেখানে আশীর্বাদ আছে। যে পথে আপনি পা রাখবেন সেখানে অন্তত একটা দরজা খুলেই যাচ্ছে, যেটা আগে বারবার বন্ধ হচ্ছিল। অর্থনৈতিক দিক থেকে আপনি যদি খুব চাপে থেকেছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, কিংবা বহুদিন ধরে অর্থপ্রাপ্তির আশা করেও ব্যর্থ হয়েছেন, তাহলে এবার সেই আশার আলো দেখতে পাবেন। বিশেষ করে 9 থেকে 13 মের মধ্যে আপনি হঠাৎ করে অর্থপ্রাপ্তি, বকেয়া টাকা ফেরত পাওয়া বা নতুন কোনো আয় উৎস খুঁজে পাওয়ার মতো ঘটনাগুলোর মুখোমুখি হতে পারেন। এমনও হতে পারে কোনো পুরনো বন্ধু বা আত্মীয় যে টাকা বা সহায়তা আপনাকে বহু আগে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি হঠাৎ একদিন আপনার হাতে এসে পৌঁছবে। অথবা এমন এক উৎস থেকে অর্থ আসবে যা আপনি কখনো ভাবেননি। তবে এই সময় ব্যয়ের একটা বাড়তি প্রবণতাও দেখা দিতে পারে। আপনি যেহেতু দীর্ঘ সময় ধরে অর্থাভাবের মধ্যে থেকেছেন, তাই হঠাৎ করে যখন টাকা হাতে আসবে তখন আপনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। নিজের কিংবা প্রিয়জনদের জন্য কিছু ব্যয়বহুল কেনাকাটার দিকে ঝুঁকবেন, যা একদিকে আনন্দের হলেও অন্যদিকে কিছুটা সাবধান না হলে ভবিষ্যতের জন্য সমস্যাও তৈরি করতে পারে। তাই এই সময় খরচ করার সময় মনে রাখতে হবে, আপনি এখন এক নতুন চক্রে প্রবেশ করছেন, আর এই চক্রে ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শারীরিক দিক থেকে এই সময় আপনি তুলনামূলকভাবে সুস্থ বোধ করবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতা বা দুর্বলতার ভেতর দিয়ে গেছেন, তারা ধীরে ধীরে আরোগ্যের দিকে এগোবেন। শরীরের মধ্যে এক ধরনের নবজীবনের অনুভব হবে। আপনি যেমন মানসিকভাবে প্রশান্তি খুঁজে পাচ্ছেন, শরীরও সেই প্রশান্তির সাড়া দিচ্ছে। বিশেষত মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, অনিদ্রা বা হজম সংক্রান্ত সমস্যাগুলি এই সময় হালকা হতে শুরু করবে। তবে যাদের হাড়, দাঁত বা জয়েন্টে ব্যথার সমস্যা আছে, তারা এই সময় একটু বাড়তি সাবধানতা অবলম্বন করুন, বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনজনিত সমস্যা যেন আপনাকে ব্যস্ত না করে তোলে। এই সময় আপনি নিজের শরীরের দিকে একটু বেশি মনোযোগ দিতে শুরু করবেন। হয়তো আপনি নিয়ম করে হাঁটতে শুরু করবেন, কিংবা প্রতিদিন কিছুক্ষণ মেডিটেশন বা যোগব্যায়াম করার প্রবণতা তৈরি হবে। এসব কিছুই আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করবে, কারণ মহাদেবের এই আশীর্বাদ কেবল বাইরের অগ্রগতির জন্য নয়, আপনার ভিতরের দেহমনের শুদ্ধির জন্য। আপনি বুঝতে পারবেন, আপনি কেবল কোনো কর্মজীবী ব্যক্তি নন, আপনি এক জীবন্ত সত্তা, যার সাথে ঈশ্বরের এক গভীর সম্পর্ক রয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে আপনি নিজের ভিতরের আত্মবিশ্বাস বাড়তে দেখবেন। যেসব কাজ আপনি এতদিন সাহস করে শুরু করতে পারেননি, এবার মনে হবে এবার পারব। আপনি যদি লেখালেখি করেন, গান করেন, চিত্রকলায় মনোনিবেশ করেন বা যেকোনো সৃষ্টিশীল কাজে যুক্ত থাকেন, তাহলে এই সময় সেই কাজগুলির মধ্য দিয়ে আপনি নিজেকে অনেক বেশি প্রকাশ করতে পারবেন। আপনার সৃষ্টিশীল শক্তি এবার এক ধরনের জাগরণ অনুভব করবে, যেন আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করছেন। তবে এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবর্তনের মাঝেও কিছু ক্ষণস্থায়ী মানসিক টানাপোড়েন থাকতে পারে। মাঝে মাঝে মনে হবে আপনি যেন অতীতের ছায়ার দিকে ফিরে যাচ্ছেন। পুরনো স্মৃতি, পুরনো ব্যথা হঠাৎ করে মনকে আচ্ছন্ন করে ফেলবে। মনে হবে আপনি হয়তো কিছুই পরিবর্তন করতে পারছেন না। কিন্তু এই অনুভবগুলো হবে ক্ষণিকের। এগুলোকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এগুলো হচ্ছে পুরনো ক্ষত সেরে ওঠার প্রক্রিয়া, এবং আপনি সেগুলোর মধ্য দিয়েই এক নতুন আত্মার দিকে এগিয়ে যাচ্ছেন। মে মাসের এই মধ্যভাগ তাই শুধুমাত্র বাইরের পরিবর্তন নয়, আপনার আত্মিক জগতেও এক নতুন আলোর আবাহন ঘটাবে। আপনি এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন, আপনার জীবনে যা ঘটছে তা শুধু কাকতালীয় নয়। এগুলো সবই মহাদেবের পূর্বনির্ধারিত এক পরিকল্পনার অংশ, যেখানে প্রতিটি কষ্ট ছিল প্রস্তুতির, আর প্রতিটি আনন্দ হবে প্রতিদানের। মে মাসে বুধ এমন এক গতিশীল অবস্থানে রয়েছে যা আপনার কর্মজীবন, যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিবৃত্তিক ক্ষমতার ভেতরে নতুন আলো জ্বালাবে। বুধ হচ্ছে বুদ্ধি, যোগাযোগ
কৌশল, হিসাব, সিদ্ধান্ত, লেখা, ব্যবসা এবং চুক্তির গ্রহ। এটি যত বেশি সক্রিয়, আপনি তত বেশি স্মার্টভাবে জীবনের সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। মকর রাশির জন্য বুধ এই সময়ে প্রথমে মিথুন রাশিতে ছিল, অর্থাৎ ষষ্ঠ ঘরে, কর্মক্ষেত্র, বাধা ও প্রতিযোগিতার ঘরে। এই অবস্থান আপনাকে কাজের প্রতি অতিরিক্ত মনোযোগী করেছিল এবং আপনি যেকোনো সমস্যাকে বিশ্লেষণ করে সমাধান করার অসাধারণ ক্ষমতা অর্জন করেছিলেন। আপনি যেসব কাজে আগে দ্বিধা অনুভব করতেন, সেখানে স্পষ্টতা আসতে শুরু করেছিল। মিথুনে বুধ মানে যুক্তি আর কৌশলের সংমিশ্রণ, ফলে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা অফিসে বোর্ড প্রেজেন্টেশন, ডিল বা নতুন উদ্যোগের পরিকল্পনা করছেন, তারা এবার সঠিক কথাটি সঠিক সময় বলে বাজিমাত করতে পেরেছেন বা পারবেন। এছাড়াও যারা অনলাইন কাজ করেন, যেমন ইউটিউব, লেখালেখি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ব্লগার কিংবা ওয়েব ভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে আশীর্বাদস্বরূপ। আপনি হঠাৎ করে দেখবেন আপনার কথার বা কন্টেন্টের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, আপনার পোস্ট বা ভিডিও বেশি মানুষ দেখছে, বা আপনার কোনো লেখা ভাইরাল হয়ে যাচ্ছে। এই সময় আপনি সঠিক শব্দ বেছে নিতে পারছেন বলেই আপনার সাফল্য ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। প্রতি বুধবার সবুজ রঙের পোশাক পরা শুভ। সকালে উঠে ওম বুদ্ধায় নম মন্ত্র 11 বার উচ্চারণ করুন। গরিব ছাত্রদের খাতা, কলম বা শিক্ষা সামগ্রী দান করলে বুধ প্রসন্ন হন। নিজের চিন্তাগুলো দিনে অন্তত একবার লিখে রাখার অভ্যাস গড়ে তুলুন, এতে বুধ শক্তিশালী হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে।